ডিএসসিপি এরা আপনাদের ক্লাসে পড়ানোর কথা যারা হচ্ছে নেটওয়ার্কিং কোর্স করছে। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল না ডিএইচসিপি কনফিগারেশন প্রোটোকল, বুঝতে পারছেন? ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এখন এটার কাজকে একটু আগে হচ্ছে আমরা ম্যানুয়ালি আইপি বসাইছিলাম না ল্যাপটপের মধ্যে, আমরা করি কি ডিএসসিপির মধ্যে একটা ডিএসসিপি পুল বানাই, বুঝতে পারছেন? ডিএসসিপি এর মধ্যে কি করি কি একটা ডিএসসিপি পুল বানাই। ওই পুলের মধ্যে হচ্ছে আমরা আইপি অ্যাসাইন করে দিই। মানে আইপি ধরেন যে অ্যাসাইন করলাম হচ্ছে 192.168.10.1 থেকে শুরু করে হচ্ছে 192.168.10.254 এই কটা আইপি ধরেন যে আমরা পুলের মধ্যে অ্যাসাইন করে দিলাম। এরপর হচ্ছে আমরা যদি ডিভাইস যদি কানেক্ট করলে হচ্ছে এই পুল থেকে হচ্ছে ডিভাইস গুলো হচ্ছে আইপি পাবে, বুঝতে পারছেন? এই পুল থেকে হচ্ছে ডিভাইস গুলো আইপি পাবে। ধরেন একটা পিসি যদি পায় হচ্ছে 192.168.10.1 তাহলে পরের যদি আরেকটা পিসি যদি কানেক্ট হয় সে হচ্ছে ধরেন যে পাইল হচ্ছে 192.168.10.2 এরকম করে। কারণ সবসময় যে প্রথম থেকে যে কানেক্ট পাবে এরকম কথা নাই। যেমন মাইক্রোটি এর ক্ষেত্রে আপনি যদি দেখাইতে পারতাম ও হচ্ছে পিছন থেকে শুরু করে, মানে ও হচ্ছে 54 যে আইপি না 54 আইপি প্রথমে দেয়, 54 আইপি প্রথমে দেয়, তারপর হচ্ছে 253 দেয়, এরকম করে দেয়, বুঝছেন? কারণ এক এক ডিভাইস এক এক ওএম এর ডিভাইস এক এক ধরনের। স্যার এখানে নেটওয়ার্ক আর ব্রডকাস্ট আইপি কোনো হিসাব নাই? হ্যাঁ স্যার, দুটো বাদ যাবে। নেটওয়ার্ক 1 আর 54 কেন বাদ যাবে? নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা? 0 আর 225 না? হ্যাঁ, এটা এগুলো হচ্ছে ইউজেবল আইপি। আচ্ছা, তো নেটওয়ার্ক অ্যাড্রেস তো 192.168.10.0 এটা বাদ যাবে, এটা বাদ। আর 192.168.10.255 বাদ যায়। ব্রডকাস্ট আইপি নেটওয়ার্ক আইপি সবসময় বাদ যায় নিয়মে, ধরেন যে নিয়মে এটা এখন বেশি ভিতরে ঢোকা দরকার নেই। বুঝলেন যে ওই অ্যাক্সেস পয়েন্ট যেটা আছে ওখানে ইউজ ডিভাইস কানেক্ট হতে পারবে, হ্যাঁ, তাহলে ওইটার যে ডিএইচসিপি সেখানে কি আইপি অ্যাড্রেস ইউজ দেওয়া? তখন হচ্ছে আপনার যেমন একটা বিষয়, যখন হচ্ছে আপনি ক্লাস সির আইপি ইউজ করবেন তখন হচ্ছে এই যে নেটওয়ার্ক যেমন হচ্ছে 10.0 এই নেটওয়ার্কের মধ্যে আপনি টোটাল আইপি ইউজ করতে পারবেন কয়টা? /24 এর 200 কত 53টা 54-55 দুইটা আইপি তো বাদ, 0 আর হচ্ছে 255। যখন হচ্ছে আপনার বেশি ইউজার হবে তখন হচ্ছে আপনি করবেন কি ক্লাস বি এর কোনো প্রাইভেট আইপি ইউজ করবেন বা ক্লাস এর কোনো প্রাইভেট আইপি ইউজ করবেন, তাহলে বেশি ইউজ দিতে পারবেন, বুঝতে পারছেন? ক্লাস সি ইউজ করে যেমন হচ্ছে আপনার এট এ টাইম তো এই ফ্লোরের মধ্যে 255 জন 253 জন হচ্ছে কানেক্ট হবে না। সর্বোচ্চ ধরেন যে 100 জনই কানেক্ট হইলো ওয়াইফির মাধ্যমে, কয়জন কানেক্ট হয় সারাদিন? আর যদি স্যার ওভারফ্লো করে ও সবাই কানেক্ট থাকেও না। ওভারফ্লো বলতে যেমন আমাদের মানে অডিটোরিয়ামে যখন কোনো অপারেশন হয় তখন তো ওভারফ্লো হয়, তখন দেখা দেখবেন যে একটা এপি কোনো সময় রাখা হয় না, বুঝছেন? আপনার সাবমিটিং তখন দেখা যায় সাবমিটিং এরও আইপি রেঞ্জ বাড়াই দেওয়া হয় বা হচ্ছে অনেকগুলো এপি দেওয়া হয় যাতে হচ্ছে একটা এপির সাথে কানেক্ট না হয়। স্যার ইন কেস ওভারফ্লো হয় না বলে কি ওভারফ্লো হয় না সাধারণত, ওরকম ভাবে হিসাব করে দেওয়া হয়। ওই অডিটোরিয়ামের মধ্যে কানেক্ট যদি দেন আপনি 3000 লোক থাকলে 3000 লোক কোনো সময় এপির মধ্যে ঢুকে আপনার সর্বোচ্চ 1500 ঢুকলো, 1500 তো আপনি ইজিলি সার্ভ করতে পারেন না আইপি, ক্লাস এর আইপি ক্লাস বি আইপি দেয়া। যদি ওভারফ্লো হয় কারণ ক্লাস সি আইপি আমি /24 দিয়ে হচ্ছে আমি 253 করতেছি আইপি, তো আপনি যদি ক্লাস বি তে যদি ঢোকেন তাহলে আরো সার্ভ করতে পারবেন। 1500 জন 2000 জন সার্ভ করা তো কোনো ব্যাপারই না, কথা বুঝছেন? এখন আরেকটা জিনিস দেখাই, ডিএসসিপিটা কনফিগার সহজ ছিল কিন্তু এখন কনফিগারেশন দেখানোর দরকার নাই। আপনারা হচ্ছে আমি শর্টকাট একটা জিনিস দেখাই। ডিএসসিপি হচ্ছে একটা সিস্টেমে কাজ করে। হ্যাঁ বলেন। কিরকম? ক্লাস এতে অক্টেটের বিষয়ে আপনারা দেখছিলেন না? ক্লাস সিতে অক্টেট কয়টা? 4টা অক্টেট। 4টা অক্টের মধ্যে কয়টা অক্টেট? নেটওয়ার্ক অক্টেট কয়টা? 3টা। হোস্ট একটা। তো ক্লাস সিতে তাহলে হোস্ট কম হইতেছে, ক্লাস বি তে হচ্ছে আপনার দুইটা হোস্ট পোর্শন কাজ করে, এটা ফিক্স থাকে। তো ওই ক্লাসে
যদি বেশি কাজ দিতে চান অনেক বড়, যদি বড় হয় হ্যাঁ অনেক বড়। আচ্ছা দেখেন কনভোকেশন তো ধরেন 6000 লোক যদি থাকে 6000 লোকের মধ্যে 2000 লোকই না এই পিতে কানেক্ট হইলো, তাহলে বিদে আর দেওয়া আর বাদ বাকি তো কানেক্ট হয় না, তাও আবার একটা টাইম কানেক্ট হয় না, দেখা যায় সাইকেল সাইকেল কানেক্ট হইতেছে। একসাথে আচ্ছা ডিএসসিপি এর একটা ইয়ে ছিল, ওই স্লাইড ছিল বুঝছেন, সুন্দর একটা স্লাইড, ওটা দেখাইলেই বুঝে ফেলতেন। ডিএসসিপি স্লাইডটা যে কই এইগুলোর মধ্যে মনে হয় যে ক্লাসের মধ্যে বি1 কম্বোর মধ্যে না যাচ্ছে, বি2 এই যে পাইছে। হ্যাঁ এই জায়গায় এটার মধ্যে কি হতো ভালো, এটা তো কমান্ড দেওয়া আছে বুঝছেন, কিন্তু আমি যেটা দেখাইছি এটা কোন ক্লাসে জানি আমি দেখাইছিলাম, ডিটেলস দেওয়া আছে এটার মধ্যে মনে হয়, এটার মধ্যে এটার মধ্যে তো না ইন্টারভিউ, এটার মধ্যে নেই। স্যারে মনে হয় এই কারণে এই ভিতরে ঢুকছে, লাগাই দেন ক্লাস হইতেছে ঢুকতে পারতেছে না। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা বাদ দেন, আমি কোন একটা সিটে জানিয়ে দিছিলাম ডিএসসিপি, এটা বলে ডোরা রিকোয়েস্ট বুঝছেন, ডোরা এই দেখেন কি হয়, সংক্ষিপ্ত ডোরা বললাম সংক্ষিপ্ত। স্যার হ্যাঁ ভাই ঢুকছিল, স্যার কি দিয়ে ঢুকছিল, মানে উনি যে এসএসএস এর মাধ্যমে আইপি দিয়ে ঢুকছিল কোন জায়গায় যে ওই সুইচটাতে ফায়ারওয়াল হচ্ছে, আমি দেখাই এটা কানেক্ট করা ওরা খোঁজাখুঁজি করে পাইবো না, সরি। এখানে বলছি কারেন্ট দিয়ে দিলাম এটা দেখেন এটা দেখলেই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এটা ডিএসসিপি তে প্রথমে হয় কি আপনার ডিএসসিপি সার্ভার থাকে, পিসি করে কি ডিএসসিপির জন্য হচ্ছে সার্ভারের কাছে হচ্ছে রিকোয়েস্ট পাঠায়, ডিএসসিপি সার্ভার করে কি একটা আইপি হচ্ছে ওর অফার করে হচ্ছে আবার ডিএসসিপি রিকোয়েস্ট করে আবার হচ্ছে অ্যাকনোলেজমেন্ট পাঠায়। এর একটা সংক্ষিপ্ত ইয়া ছিল ডোরা রিকোয়েস্ট, ওটা সিলেক্ট আপনারা দেখাইতে পারলে ভালো হইতো। এই যে ডিএসসিপি ডিসকভার, ডিএসসিপি অফার, ডিএসসিপি রিকোয়েস্ট, ডিএসসিপি হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, তারপর হচ্ছে বাদ বাকিগুলো লাগে না, ওই ডোরা রিকোয়েস্টই বলে এটারে, DORA এরকম কিছু একটা, ডোরা রিকোয়েস্ট ডিএস মানে সংক্ষিপ্ত এটা, এই যে ডোরা ইন ডিএসসিপি মানে ডিসকভার অফার রিকোয়েস্ট অ্যাকনোলেজমেন্ট বুঝছেন। এটা কিন্তু কোশ্চেন বা ইন্টারভিউর সময় কোশ্চেন জিজ্ঞেস করে যে ডিএসসিপি একটা মানে কোন পদ্ধতিতে কাজ করে, মানে সংক্ষিপ্ত নামটা বলেন তো। এটা হলো ডোরা রিকোয়েস্ট, তখন ডোরা বলবে যে এটার মানে পুরো মিনিং কি, তখন বলবেন ডিসকভার অফার রিকোয়েস্ট অ্যাকনোলেজমেন্ট। আর হচ্ছে ডিএসসিপি কোন লেয়ারে কাজ করে, হ্যাঁ ডিএসসিপি কোন লেয়ারে কাজ করে, ডিএসসিপি কিন্তু লেয়ার 7 এ কাজ করে, বুঝতে পারছেন, লেয়ার 7 এ কাজ করে। কারণ ডিএসসিপি কিন্তু আপনি রাউটারের মধ্যে যদিও করতেছেন, রাউটারের মধ্যে করেন বা মাল্টি লেয়ার সুইচের মধ্যে করেন, যেটার মধ্যে করেন, আপনি কিন্তু এটার এজ এ সার্ভার হিসেবে ইউজ করতেছেন। কারণ ওরা রিকোয়েস্ট করেন ও আইপি সার্ভ করে। সার্ভারের কাজ কি কোন তো, সার্ভারের কাজ, সার্ভারে আপনি রিকোয়েস্ট করবেন কিছু, যে রিকোয়েস্টটা হচ্ছে রিড করার পর আপনার হচ্ছে রিকোয়েস্ট অনুযায়ী সার্ভ করবে। তো ডিএসসিপি সার্ভারের কাজ কি হইতেছে সেম না, আপনি রিকোয়েস্ট করলেন, ডোরা প্রসিডিউরটা ফলো করে, ডিসকভার অফার তারপর রিকোয়েস্ট অ্যাকনোলেজমেন্ট, বুঝতে পারছেন। আমি সার্ভারই তো বানাইতেছি ওয়ান কাইন্ড অফ, আমি একটা আইপির জন্য সার্ভার বানাইতেছি না, ওর রিকোয়েস্ট ওর কাছে যখন কেউ কোনো রিকোয়েস্ট আসে ও হচ্ছে রিকোয়েস্ট মতো ওর আইপি পাঠাই দেয়। হ্যাঁ ইভেন হচ্ছে ডিএসসির মধ্যে আপনার আইপিও পাঠানো যায়, ডিএনএস পাঠানো যায়, হ্যাঁ ডিএনএস সার্ভার আইপিও পাঠানো যায়, আরো অনেক কিছু পাঠানো যায় বুঝছেন রিকোয়েস্ট করলে। যেমন হ্যাঁ যেমন হচ্ছে আপনি দেখেন, আমি জাস্ট থিওরিটিক্যাল নলেজ দিতেছি, কারণ এটা পরবর্তীতে দেখা যায় যাতে ক্লিয়ার হয়, একদিনে এত টেকনিক্যালে যাওয়া দরকার নেই। যেমন হচ্ছে আমরা এই যে আইপি বসাই না, এই যে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, তারপর হচ্ছে এই যে ডিএনএস, এগুলো সবই ডিএসসিপির মধ্যে দিয়ে দেওয়া যায়। যখন হচ্ছে রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্ট অনুযায়ী হচ্ছে এক এক করে সার্ভ করবে, অনেকগুলো দিতে পারবেন। আপনি পুল যদি ক্লাস বি বানান, তার মানে আইপি
আইপি যাবে রিকোয়েস্ট আসলে। যে কটা কম্পিউটার সেই কটা আইপি। হ্যাঁ স্যার আপনি যেখানে আইপিটা চেঞ্জ করেন এটা কি ফুল ল্যাপটপের আইপি চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ ল্যাপটপের আইপিতে চেঞ্জ হইতেছে। এটা উইন্ডোজ 10 আর 11 এর সহজে করা যায়। আর অনেক সময় দেখবেন এদিক থেকে যদি আইপি চেঞ্জ যদি করেন না, চেঞ্জ করার পর দেখবেন যে ভিতরে আইপি চেঞ্জ হয় না, বুঝছেন? এটা হচ্ছে আপনি চেঞ্জ করার জন্য উইন্ডোজ আর রানে ক্লিক করলে আপনি একটা কমান্ড আছে ncpa.cpl, হ্যাঁ ncpa.cpl, এটা ক্লিক করলে হচ্ছে আপনার একেবারে নেটওয়ার্কে যে অ্যাডাপ্টার অপশন আছে অ্যাডাপ্টার অপশনে নিয়ে যাবে। তারপর হচ্ছে আপনি ধরেন যে ইথারনেট অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারের মধ্যে প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনি এই যে যেহেতু আইপি ভার্সন 4 ক্লিক করলে এই যে দেখতে পারবেন এই দিক থেকে হচ্ছে আপনি আইপি গুলো চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে ওকে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? আর এইদিকে হচ্ছে IPv6 এর অপশনও আছে, যদিও IPv6 হচ্ছে চালাইতেছি না এই কারণে এটা রিমুভ করে দিলাম। শেষ। এখন কি করবেন কোন? আর কিছু দেখবেন? বাস আছে ভাই। মাথা যদি না নিতে পারেন তাহলে কিছু করার নেই। আচ্ছা এগুলোই প্র্যাকটিস করেন, আজকে বহুত পড়ানো হয়েছে বুঝছেন, এটা আপনি বুঝতে পারতেছেন না। প্র্যাকটিস করতে যখন VPN কানেক্ট প্যাকেটে করা যাবে। হয় তখন আইপিটা চেঞ্জ হয়ে যায়।